হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে খেয়ে দিন বাবা, বাবারা জেনে খেয়ে দিন বাবা। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সন্তানকে সেই সময় বলেছিল, আমার আম্মা, ও আমার আম্মা জান, আপনি একবার খালি হুকুম দেন, এই গরুটাকে একবার জবা করব। যেহেতু গরুটা আমাদের কাছে এসে বলছে আমি তোমাদের জন্য হালাল, সুতরাং গরুটাকে জবা করে খেয়ে নেব। মা তুমি একবার খালি অনুমতি দাও। মা সেই সময় বলেছিল, কারণ ওই মাটি ছিল আবেদা, মাটি ছিল আল্লাহর ওলি বান্দি। মা সেই সময় বলেছিল, হে আমার পুত্র, এটা কার গরু এটা কিন্তু আমাদের জানা না, কার গরু আমাদের জানা না। আরে লোকের গরু যদি আবার জবা করে খেয়ে নেওয়া হয় এটা অন্যায় হবে। সুতরাং বেটা হারাম খাদ্য খেতে পারবো না, সুতরাং আমাদের না খেয়ে জাম যাবে, কিন্তু হারাম খাদ্য খেয়ে ইমাম নষ্ট, আমল বরবাদ করতে পারবো না। মা সেই সময় বলেছিল, হে আমার পুত্র, এই গরুটাকে তাড়িয়ে দাও, এই গরুটাকে তাড়িয়ে দাও, যার গরু তার বাড়িতে চলে যা। মা বলেছিল, বেটা এইরকম কথা, এইরকম কাজ করুনি বেটা, এটা আল্লাহ আমাদের জন্য হালাল করেনি, এটা লোকের গরু, আমরা জানিনি, এখন খেয়ে ফেললে এটা আরো গুনাহ হয়ে যাবে, এটা হারাম খাদ্য আমাদের জন্য, আমরা জানি না এটা কার গরু, সুতরাং এইটাকে যদি খেয়ে ফেলি সব যাবে, বরবাদ হয়ে যাবে। এক কাজ করো, যার গরু তার বাড়িতে চলে যাক, তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও। পুত্র তখন মায়ের কথা শুনে নিয়ে ওই গরুটাকে তাড়িয়ে দিল। তাড়িয়ে দেওয়ার পরে ওই গরুটা আবার সন্ধ্যার সময় আস্তে আস্তে নিজের বাড়িতে চলে গেল, মনিবের বাড়িতে গেল। মনিবটি ওই গরুটাকে নিয়ে তার থাকার জায়গায়, মনিব কিন্তু ওই গরুটা গাভীটাকে পৌঁছে দিল। দ্বিতীয় দিন সকালবেলা আবার গরুটাকে ছেড়ে দেওয়া হলো। ওই গরুটি আবার জঙ্গলের ভেতরে এসে ওই ছোট্ট জরাজীর্ণ কামরা, ছোট্ট কামরা, জরাজীর্ণ কামরা, দুর্বল কামরা, জরাজীর্ণ কামরাটা সামনে এসে বলেছিল, হে মাতার পুত্র, হে মার সন্তান, আমি হলাম তোমাদের জন্য হালাল, তোমরা দুজনে আমাকে খেয়ে নাও, আমাকে তোমরা জবা করে নাও, জবা করে খেয়ে নাও, খোদার যন্ত্রণা নিবারণ করো, না খেয়ে থেকো না, থেকো না, থেকো না, আমাকে আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছে। এটা কবে? দ্বিতীয় দিনে। ফের কদিন হলো? কথা বলে না। গরু কদিন গেল? দুদিন। দ্বিতীয় দিনে হচ্ছে। দ্বিতীয় দিনে যখন পৌঁছেছে তখন ওই পুত্র আর মাতা আবার সেই গরুটাকে দেখে কনফিউজের মধ্যে পড়ে গেছে। পুত্র বলছে, মা দেখো না, বলছে তো হালাল। তখন মা বলছে, বেটা তোমাকে বলেছি খবরদার এই কথা বলুনি, আমাদের ঈমান পরীক্ষা চলছে, ঈমান পরীক্ষা চলছে, এই পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতেই হবে। তাড়িয়ে দাও গরুকে, যার গরু তার বাড়িতে চলে যায়। এই গরু কিন্তু আমাদের খাওয়া যাবে না, কারণ এই গরুটা আমাদের পয়সার নয়, আমাদের নয়, এটা লোকের গরু, আমরা জানি না, সে কিন্তু আমাদেরকে দেয় না। সুতরাং গরুটা কোথা থেকে এসে পৌঁছে গেছে, এই গরু কিন্তু খাওয়া আমাদের জন্য জায়েজ হবে না, গরুকে তাড়িয়ে দাও। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে খেয়ে দিন বাবা, বাবারা জেনে খেয়ে দিন বাবা। কিতাবের মধ্যে পাওয়া যায় দ্বিতীয় দিন গেল। তৃতীয় দিনে ওই গরুটাকে যখন ফের তাড়িয়ে দেয়া হলো, দ্বিতীয় দিনে ওই গরুটি, ওই গাভীটি আবার তার মনিবের ঘরে পৌঁছে গেল। রাতটুকু গিয়ে যখন মনিব তার থাকার জায়গায় পৌঁছে দিল, গরুটি তার থাকার জায়গায় রাতটুকু কাটিয়ে দিল। পরদিন সকালবেলা তৃতীয় দিনে
আবার ওই গাভীটি টুকটুক করে জঙ্গলের ভেতরে এসে ওই গাভীটি জরাজীর্ণ কামরার সামনে এসে দুর্বল কামরার সামনে এসে ওই গাভীটি পৌঁছে গেল। ওই মাতার পুত্রর দিকে তাকিয়ে বলতে লাগলো, তার জবানকে আল্লাহ খুলে দিলেন, স্পষ্ট ভাষায় বলতে লাগলো, হে বার সন্তান, হে মাতার সন্তান, পুত্র আর মাতা, তোমরা কেন খেতে এরকম অনীহা করো? আমাকে খেয়ে নাও, খেয়ে নাও। আমি তোমাদের জন্য হলাম খাদ্য, তোমাদের জন্য হলাম হালাল খাবার, সুতরাং আমাকে খেয়ে নাও, জবা করে খেয়ে নাও। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই গরুটি পুত্র সামনে গিয়ে গরুটি ওপর হয়ে পড়ে গেল। গরুটি যখন শুয়ে পড়ল, গলাটাকে ওপর দিকে তুলে দিল, তুলে দিয়ে বলল, আর তোমরা কষ্ট করো না, আজ কদিন হয়ে গেল তোমরা না খেয়ে আছো, আল্লাহ তোমাদের জন্য আমাকে হালাল খাদ্য করে পাঠিয়েছে, চিন্তা করো না, টেনশন মুক্ত হও, আর আমাকে তোমরা জবা করে খেয়ে নাও। তৃতীয় দিনে যখন একই কথা বলে, তখন ওই মার সহ্য করতে না পেরে তার সন্তানকে হুকুম দিল, হে আমার সন্তান, হে আমার বেটা, গরুটাকে এবারে জবা করন। বেটা থাকতে না পেরে চকচকে একটা ছুরি নিয়ে গিয়ে ওই গরুটাকে ওই জঙ্গলের ভিতরে জবা করে ফেললেন। জবা করে গরুটার চামড়া আলাদা করে দিলেন, গাভীটির চামড়া আলাদা করে দিলেন, গোস্তগুলো সব কেটে কেটে আলাদা করে পিস করে রাখলেন। আস্তে করে রান্নাও হয়ে গেল। রান্না করে নিয়ে তারা যে যার খোদার যন্ত্রণা নিবারণ করলেন, আরামের সঙ্গে খাওয়া দাওয়া করে নিলে। খাওয়া দাওয়া হয়ে গেল। এখন খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে প্রত্যেকদিন সন্ধ্যার সময় যেমন গরু তার মনিবের কাছে পৌঁছায়, আজকে তো গরু খাওয়া হয়ে গেছে, আজকে পৌঁছাবে? কথা বলেন, আর পৌঁছাবে? এখন মনিবের কাছে যখন পৌঁছায়নি, মনিবটি কে মনে আছে আপনাদের? কে বলেন তো? একদম ঠিক, বড় লোক ছিল, ধনী লোক ছিল, প্রভাবশালী ব্যক্তি ছিল, বনি ইসরাইলের সেই প্রভাবশালী লোক। মনে আছে আপনাদের? মনে আছে? সেই প্রভাবশালী লোকের গরু। এখন গরুটি যখন, ওই গাভীটি যখন তার মনিবের ঘরে গিয়ে পৌঁছায়নি, তখন ওই ধনী লোকটি, প্রভাবশালী ব্যক্তিটি সন্ধ্যার সময় গরুটা না আসার কারণেতে দুজন চারজন লোককে ঠিক করলো, যাও তোমরা একটু জঙ্গলের ভেতরে খোঁজো, কোথায় আমার গরুটা আটকে গেছে দেখো। জঙ্গলের ভেতরে যখন খুঁজতে শুরু করলাম, জঙ্গলের ভেতরে খুঁজতে খুঁজতে আস্তে আস্তে দেখা যায় গোটা জঙ্গল খোঁজা হয়ে গেল। শেষে দেখা গেল একটা জরাজীর্ণ কামরা, ছোট কামরা, জরাজীর্ণ কামরা, ছোট একটা কামরা। পিতা মাতার পুত্র দুইজন থাকে। ওই দুজনের বাড়ির সামনে গিয়ে যখন পৌঁছাল, বাড়ির সামনে গিয়ে দেখল, ও বাবাজি, ওই মার পুত্র বাড়িতে আছে, কিন্তু বাড়ির সামনে দেখা যায় ওই গরুটির চামড়া, ওই গরুটির গায়ে আবৃত করে রাখা, ঢেকে রাখা কাপড়গুলো, চাদরগুলো, ওই গরুটির হাড় হাড্ডিগুলো সব বাড়ির সামনে পড়ে আছে দেখা যায়। দুইজন ব্যক্তি দেখতে পেয়ে গেল, পেয়ে গিয়ে বনি ইসরাইলের সে ধনী লোকটা, প্রভাবশালী ব্যক্তিটি তার কাছে গিয়ে খবর দিয়ে দিল, আপনার গরুকে এই জঙ্গলের ভেতরে মাতা আর পুত্র, মার ছেলে দুজন মিলে এই জঙ্গলের ভেতরে বসবাস করে, এরাই দুজনে আপনার গরুটাকে খেয়ে নিয়েছে। যখন বলেছে এরা দুজন মিলে গরু খেয়ে নিয়েছে, ওই ধনী লোকটি সে সময় বলে, চলো এর বিচার দিতে হবে। বিচার, বিচার কোথায় দেওয়া হবে? আপনারা বিচার কার কাছে দেন? কথা বলেন, আপনাদের গ্রামে বিচার হয়? কার কাছে দেন? মোড়ল, মেম্বার,
মোড়ল, মাতব্বর নাকি বলে একটা না, হ্যাঁ বড় মাতাব্বার, এরাই তো গোলমাল করেছে, তাই না? হাই রে হাই, এই মোড়ল, মাতব্বার, মেম্বার, নেতা, খুব বিপদ ভাই, খুব বিপদ। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুন্দর করে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে হয় না? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বললেন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, পৃথিবীর জমিনে আমার নির্দেশগুলো মেনে নাও। পৃথিবীর জমিনে যখন তোমরা মনে রেখে দাও, পৃথিবীর জমিনে যখন মনে রেখে দিও আমার নির্দেশগুলো মেনে নাও, আর পৃথিবীর জমিনে পাওনাদারের মালটাকে তোমরা বুঝিয়ে দাও। হে পিতা, তোমার ছেলেদের মধ্যে তাদের প্রাপ্যগুলো বুঝিয়ে দাও, তাদের মাল তোমরা বুঝিয়ে দাও। হে বড় ভাই, তোমার বাপ না, তুমি বড় ভাই, ছোট ভাইদের মালটা তুমি বুঝিয়ে দাও, বুঝিয়ে দাও, বুঝিয়ে দাও। হে দুনিয়ার নেতা, হে মাতব্বর, হে মোড়ল, পৃথিবীর জমিনে যখন বিচার করবে এই বিচারটা তোমরা ন্যায় বিচার করবে। মনে রেখো, অন্যায় করে যেন কারণ মাল আত্মসাৎ করে নিও না। বিচার যখন করতে যাবে গরিবের জন্য আলাদা বিচার, বড় লোকের জন্য আলাদা বিচার, এই রকম যেন দ্বিচারিত তোমরা করো না, এই দ্বিচারিতা যেন তোমরা করো না। পৃথিবীর জমিনে যখন বিচার করবে ন্যায় বিচার করবে। পৃথিবীর জমিনে বড় লোকের আলাদা বিচার, গরিব লোকের আলাদা বিচার, এটা যেন তোমরা করো না। পৃথিবীর জমিনে যখন বিচার করবে তোমার দলের লোক হলে আলাদা বিচার, আর তোমার দলের যদি লোক না হয় তার জন্য আলাদা বিচার। কেউ টাকা দিয়ে দিলে আলাদা বিচার, টাকা না দিতে পারলে আলাদা বিচার, গরিবের জন্য আলাদা বিচার, বড় লোকের জন্য আলাদা বিচার। এই বিচার যেন পৃথিবীর জমিনে করবে না। হচ্ছে না, হয় না? কথা বলছেন না কেন? এই কথা বলেন, বিচার হচ্ছে তো? সঠিক হচ্ছে? হ্যাঁ, আসল জায়গায় আসে, সঠিক সঠিক। এই জন্য আমাদের সমাজে কিছু মানুষ বেরিয়েছে, দেখবেন এরা হলো সমাজের নেতা, যা কথা বলে দেখবেন সব বলে মিথ্যা, কথা বলে না। এরা হলো সমাজের নেতা, যা কথা বলে দেখবেন সব বলে মিথ্যা। এদের চেহারা ভালো, এদের ড্রেস ভালো, এদের পোশাক ভালো, এদের গলার আওয়াজ ভালো, মানুষকে দেয় প্রতিশ্রুতি, কাছে গিয়ে দেখবেন লোকগুলো নয় খাঁটি। আমানত রে খিয়ানত করে, আমানত রে খিয়ানত করে, অঙ্গীকার করলে ভঙ্গ করে, আর কথাই কথাই মিথ্যা বলে। ইলেকশনের আগে যখন আপনাদের এলাকায় আসবে, ইলেকশনের আগে যখন আপনাদের এলাকায় আসবে, উঁচু মঞ্চে যখন উঠবে সেই সময় তারা বলবে, ভাই সকল তোমাদের পুকুরের পার বাঁধিয়ে দেওয়া হবে, এলাকার গরিব মানুষগুলো কাঁচা বাড়ি থাকবে না, পাকা বাড়ি দেওয়া হবে, একটা করে টিউবকল করে দেওয়া হবে, পানির ট্যাঙ্ক বসিয়ে দেওয়া হবে। ও বাবাজি, কত রকমের ওয়াদা, আর ইলেকশনে মিটে গেলে পাবেন না। বলো, পাবেন না দেখা। আগে দিয়েছিল ওয়াদা, ভোট মিটে গেলে পাবেন না দেখা। সমাজে এমন লোক আছে না নাই? জোরে বলো,
আছে, সে লাল পাটি হোক, নীল পাটি হোক, হলদে পাটি হোক, কালো পাটি হোক, সাদা পাটি হোক, যেই হোক না কেন গরিবের পাশে দাঁড়ানোর লোক নাই। এই জন্য ন্যায় বিচার পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত হয় নাই। এই জন্য কোরআন স্পষ্ট ঘোষণা বলেছে, আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ যালিমুন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। কি গো বাবাজি, কষ্ট হচ্ছে? যদি বলো কষ্ট হচ্ছে, আসেন, ভুল বুঝবেন না। এই অবিচারকারী বিচারক গুলোকে কিয়ামতের ময়দানে আল্লাহ আগুনের পোশাক পরিধান করাবে। আছেন কোথায়? বেলা 1:30টার সময় গরুর গোশত দিয়ে ভাত খেয়েছেন, 5:30টার সময় বিচার করতে যাচ্ছেন, দাঁতেতে কাঠি মারতে মারতে যাচ্ছেন, ছাতি ফুলিয়ে যাচ্ছেন। আমি হলাম নেতা, আমি হলাম মরল, আমি যা বলবো সম্মানতে বাধ্য, আর নাহালি থানায় ঢোকাতে বাধ্য, থানায় ঢুকিয়ে দেবো, কেউ তাকে রুখে দিতে পারবে না। ও মিয়া, শুনে রেখে দাও, এই বিচারের দাড়িপাল্লা যদি ঠিকঠাক না রাখতে পারো, মাপকাঠি যদি সমান না রাখতে পারো, তোমাকে কিয়ামতের ময়দানে আল্লাহ আগুনের পোশাক পরিধান করাবে। যেই হোক এই মাপকাঠি আপনাকে ঠিক রাখতে হবে। গরিবের জন্য যে বিচার হবে, বড় লোকের জন্য সেই বিচার হবে। হযরতে ওমর ফারুক যে বিচার করে দেখিয়েছিলেন, মতখোরের জন্য হযরতে ওমর ফারুক আপনাদের জানা আছে যে বিচারের ব্যবস্থা করেছিলেন, এমনকি নিজের ছেলেকে পর্যন্ত ছাড়েননি। মারতে বেতের বাড়ি মারতে হযরতে ওমর বলেছিলেন, আমি আজকের দিনে কোরআনের বিচার প্রতিষ্ঠিত করতে চাই। এখানে আমার ছেলে, আমার আত্মীয়, আমার রিলেটিভ কাউকে চিনিনি, আল্লাহর কোরআনের ফয়সালা করে আমি আমার ছেলেকে পৃথিবীর জমিনে দৃষ্টান্ত স্বরূপ রেখে দিতে চাই। আমি ওমর ন্যায় বিচার করে কিয়ামতের ময়দানে আল্লাহর কারাগার থেকে মুক্তি পেতে চাই। নিজের সন্তানকে পর্যন্ত মেরে ফেলেছিলেন বেতের বাড়ি, আঘাত করতে করতে মেরে ফেলেছিলেন। আর আজকের দিনে যার জমি বর্গা হয় সেই তো জেল খাটছে। কথা বলছেন না কেন? যার জমি বর্গা হয় সে জেল খাটছে। যে যার জমি কেড়ে নিয়েছে সেই দেখেন জেল খাটছে, আর যে কেড়ে নিয়েছে সে ঘুরে বেড়াচ্ছে, হাতে ঝান্ডা আছে। গরিব মানুষ, হাই রে হাই, জি পাশের বাড়ির লোকটা ঝান্ডা ধরেছে, 3 ফুট জায়গা ঢুকিয়ে নিয়ে বড় পিলার মেরে ঘর করছে। কোথায় বলবেন আপনি গরিব লোক? পঞ্চায়েতে বিচার নেই, কোর্টে বিচার নেই, থানায় কোনো কথা চলবে না। এখান থেকে হ্যালো বললি ওখান থেকে জল। কথা বলছেন নাকি? এখান থেকে হ্যালো, ওখান থেকে বলছে ধরো। এই হ্যালোতি সব ধরে নিয়ে চলে যাবে, কোনো কথা হবে না। যে খুব চাপ ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আসেন সেই জায়গায় আবার ফিরে আসছি। শুধু বললে হবে না বাবাজি, শুধু বললে হবে না আমি বিচারক, শুধু বললে হবে না আমি নেতা, শুধু বললে হবে না আমি মরল, করে দেখাতে হবে। বাস্তব জায়গাটা কিন্তু খুব কঠিন, খুব কঠিন। এই জন্য মাপকাঠি যদি সমান না রাখতে পারেন ধরা খেতে হবে। জি ভালো করে শুনে রেখে দেন, কিতাবের মধ্যে পাওয়া যায়। জি ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভালো করে শুনে রেখে দেন। এই গরুটার খবর যখন সেই গরুর মালিকের কাছে গিয়ে পৌঁছে গেছে, মালিকের কাছে যখন খবর পৌঁছে গেছে যে এ গরু মাতা আর পুত্র জঙ্গলের ভেতরে মা বেটা আছে, ওরা দুজন মিলে খেয়েছে, এখন আপনি কি করবেন বলেন? তিনি বললেন, দাঁড়াও, বিচার দেবো, নালিশ জানাবো। কার কাছে? না, ন্যায় বিচারক কোথায়? তখন ন্যায় বিচারক অন্য কেউ নয়, সাধারণ মানুষ না। দায়িত্ব ছিল হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে। দাউদ আসসালাম বিচার করবেন। দাউদ নবীর কাছে বিচারের মাপকাঠি ধরে রেখেছেন কে? দাড়িপাল্লা কার হাতে? বিচারের দাড়িপাল্লা হযরতে দাউদ আসসালামের কাছে। উনি ফয়সালা করবেন, উনি বিচার করে দেবেন। চলো। গরুর মালিক গিয়ে বলে, হুজুর জঙ্গলের ভেতরে মাতার পুত্র, মার বেটা দুজনে একটা ছোট্ট কামরার ভেতরে থাকে। আমার একটা সুন্দর পছন্দের চকচকে গরু ছিল, ওই গরুটাকে তারা জবাহ করে ধরে নিয়ে জবাহ করে খেয়ে নিয়েছে। হুজুর এই বিচার দেন।
দাউদ আসলাম তো শুনে রাগান্বিত হয়ে গেলেন, রেগে যাওয়ারই কথা। লোকের মাল তুলে তুমি পেয়েছো বলে খেয়ে নেবে, তুমি জানবে না, যাচাই করবে না এটা কার মাল? দাউদ আসলাম রাগান্বিত হলেন, রেগে গিয়ে বললেন, দাঁড়াও, ওই মাতা পুত্রকে ডেকে নিয়ে এসো আমার কাছে, যাও ডেকে নিয়ে এসো। এ তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে খেয়ে দিন বাবা, বাবারা জেনে খেয়ে দিন বাবা। জঙ্গলের ভেতরে মাতার পুত্রর কাছে খবর পৌঁছে গেল, হে মার বেটা, তোমাদেরকে আজাতে দাউদ নবী ডাকছেন, চলো। ওই মা বেটা মাতার পুত্র দুজনে গুটি 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 পাইয়ে গে আল্লাহ নবী হযরতে দাউদ নবীর কাছে এসে পৌঁছে গেলেন। ওই মাতা থাকতে না পেরে আল্লাহ নবীর সামনে এসে দাঁড়ালেন। আম্মা যখন এসে দাঁড়িয়ে গেছে, গোটা শরীরকে ঢেকে রেখে আবৃত করে পর্দার মধ্য দিয়ে হযরতে দাউদ নবীর দরবারে এসে হাজির হয়ে গেলেন। হযরতে দাউদ নবী সেই সময় পুত্রের দিকে তাকিয়ে বললেন, হে ছেলে, তুমি এই গরুটাকে তোমরা দুজন মিলে খেয়েছো। ইনি হলেন গরুর মালিক, গাভীর মালিক। ওই মা সেই সময় বলতে গেল, ও আল্লাহ নবী, হযরতে দাউদ নবী, ভুল কিন্তু আমাদের নয়। আজকে 70 বছর আমরা মাতার পুত্র দুজনে জঙ্গলের ভেতরে ইবাদত করি, কারোর মাল আত্মসাৎ করে নিয়ে না, কারোর মাল কেড়ে নিয়ে না, কারোর জমি আমরা দখল করি না, কারোর মাল খেয়ে নিয়ে না, এমন কোনো অন্যায় আমাদের দ্বারাই হয় না। মুহূর্তের মধ্যে দেখা যায় হযরতে জিবরাইল ফেরেশতা এসে হাজির হয়ে গেলেন। হযরতে জিবরাইল ফেরেশতা এসে সেই সময় বললেন হযরতে জিবরাইল ফেরেশতা এসে হযরত দাউদ আসলামকে বললেন, ও আল্লাহ নবী দাউদ নবী, বিচারটা আজকে ডিটেন করে দেন, রেখে দেন। হুজুর কালকে আগামী কাল ঈদের দিন আসছে, ঈদের দিনে ইনাদেরকে গরু মালিককে আর মাতা পুত্রকে সবাইকে কিন্তু ঈদের মাঠে দিয়ে উপস্থিত হতে বলবে, মানুষের সম্মুখে লোকের সামনে। সেই দিনই কিন্তু আপনি বিচারটা করে দেবে। মনে আছে? এই মনে আছে? সে পূর্বের কথা মনে আছে? পূর্বের কথা মনে আছে? লোকে বলেছিল, কিয়ামতের দিনে কেমন বিচার হবে একটু দেখা। দাউদ আসলাম বলেন, দেখাবো, কিন্তু ঈদের মাঠেতে গিয়ে দেখাবো। কথা বল। জিবরাইল ফেরেশতা বলছে, হুজুর আপনি একটু ডিটেন করে দেন, আজকে বিচার করার দরকার নাই, একটু এটা স্থগিত রেখে দেন। ঈদের দিনে, ঈদের নামাজের পরে এই বিচারটাও কিন্তু ঈদের দিনই দেখাবেন। এখন যে যার বাড়ি চলে যায়, ভালো কথা। গাভী মালিকও তার বাড়িতে চলে গেল। মাতার পুত্র দুইজন মিলে তার ছোট্ট জরাজীর্ণ কামরার মধ্যে চলে গেল, জঙ্গলের ভিতরে। মনে আছে আপনাদের? এই ভুলে যাচ্ছেন নাকি? ঘুম পাইনি তো? জোরে বলেন, ঘুম পাইনি তো? আওয়াজ করে বলেন। তাহলে একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলে দেন, নারায়ে তাকবীর। জোরে দেন, নারায়ে তাকবীর। অনেক টাইম হয়ে গেছে, আমি ওয়াজ করেই যাচ্ছি। কিন্তু আসল জিনিস বাকি। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আসল জিনিস বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, ভাই বলেছে তৈরি হতে হবে, বুঝতে পারছেন তো? হ্যাঁ, কিছু বোঝা গেল বাবা? হ্যাঁ, এ মলম যাই দেন, কলম আছে পেছনে, ভুলে গেলে হবে নাকি? কি হবে? হবে তো ইনশাল্লাহ নাকি? কই ঘাড় লড়লো কই? আচ্ছা আপনারা বলেন, এই জলসা যে হচ্ছে আপনারা সবাই খুশি তো? এই জোরে বলেন, খুশি? খুশি? আবার আগামী বছর হোক, এটা চান তো নাকি? জোরে বলেন, চান তো? যারা চান না হাত নাড়েন।
এই ছেলে তুই একা চাসনি? ও বুঝে উঠতে পারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, কঠিন সময়। জি বাপ, খুব কষ্ট আপনাদেরকে দেবো না, চলেন আলোচনার সমাপ্তির দিকে আগিয়ে দেবো। অনেক সময় আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। শীতের রাতে শীতকে উপেক্ষা করে এত বয়স্ক মানুষেরাও এসে বসেছেন আলহামদুলিল্লাহ। আসেন, মনে রাখবেন পৃথিবীর জমিনে যদি সমাজের বুকে, দেশের বুকে, রাজ্যের বুকে, জেলার বুকে, জি পৃথিবীর বুকে যদি আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত না করতেও পারেন, অন্তত আমরা প্রত্যেকে আল্লাহর বান্দা হিসাবে আমরা প্রত্যেকে যে যার বাড়িতে অন্তত কোরআনের আইনকে, আল্লাহর আইনকে আমরা প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি? রাজি ইনশাআল্লাহ? রাজি। বাড়িতে যদি, কারোর বাড়িতে যদি সুদ ঢুকে থাকে, কারোর বাড়িতে যদি বন্ধন ঢুকে থাকে, আপনি বাপ প্রোটেস্ট করুন, এই ছেলে এই বন্ধন আর করা যাবে না, যদি করো তাহলে এই বাড়িতে কিন্তু আমি থাকবো না। বেটা, বৌমা এখনো মহিলা সমিতি করছে, যদি করে তুমি বৌমাকে বারণ করো, যদি করে তাহলে এই বাড়িতে কিন্তু আমি থাকবো না, আর না হলে তোমার বউকেও রাখবো না, তোমাকেও রাখবো না। এটা প্রোটেস্ট করুন, আপনি করুন, আপনি বলুন, প্রতিবাদ করুন। আপনার যুবক ছেলেটা 18 বছর বয়স, এখনো পেচ্ছাপ করে পানি নেয় না, আপনার কাছে খবর এসেছে, আপনি এর বিরোধিতা করুন, প্রোটেস্ট করুন, বলুন। আপনার যুবতী মেয়েটা এখনো পর্যন্ত পর্দার মধ্যে থাকে না, আপনি এর প্রোটেস্ট করুন, আপনি প্রতিবাদ করুন, প্রতিবাদ করুন। আপনার স্ত্রী এখনো পর্যন্ত পর্দার মধ্যে থাকে না, আপনি এর প্রতিবাদ করুন, আপনি এর প্রতিবাদ করুন, আপনি প্রোটেস্ট করুন। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, তুমি বাঁচো আর তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচাও। এই বাঁচানোর দায়িত্ব হলো কার? আপনার নিজের, আপনার নিজের বাঁচানোর দায়িত্ব। সুতরাং আপনি যদি বাঁচাতে না পারেন তাহলে কিন্তু মনে রাখবেন খুব কঠিন হয়ে যাবে, আল্লাহর আইন কিন্তু খুব কঠিন। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। পৃথিবীর জমিনে আমার কোরআনের আইন দিয়ে তোমরা বিচার করো, পৃথিবীর জমিনে আমার আইনকে তোমরা প্রতিষ্ঠিত করো, আমার আইন দিয়ে তোমরা বিচার করো, যদি না করো ফাউলাইকা হুমুজ জালিমুন, অতঃপর সে হবে জালিম। পৃথিবীর জমিনে তোমরা আমার কোরআনের আইন দিয়ে বিচার করো, পৃথিবীর জমিনে আমার আইনকে তোমরা প্রতিষ্ঠিত করো, আমার আইন দিয়ে তোমরা বিচার করো, ফায়সালা করো, যদি না করো ফাউলাইকা হুমুল ফাসিকুন, অতঃপর সে হবে ফাসিক। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। পৃথিবীর জমিনে তোমরা আমার কোরআন দিয়ে, আমার আইন দিয়ে তোমরা বিচার করো, যদি না করতে পারো অতঃপর মনে রাখো ফাউলাইকা হুমুল কাফিরুন, অতঃপর সে হবে কাফির। তাহলে আল্লাহ ইচ্ছা করলে কাফির হিসাবে তুলতে পারেন, আল্লাহ ইচ্ছা করলে ফাসিক বলে ঘোষণা দিতে পারেন, আল্লাহ ইচ্ছা করলে জালিম ব্যক্তি হিসাবে চিহ্নিত করতে পারেন, যদি আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর আইন দিয়ে যদি বিচার না করা হয়। এজন্য মনে রাখবেন ভাই, বিচারের পাল্লা, বিচারের দাড়ি পাল্লা, এটা কিন্তু খুব কঠিন জায়গা। অনেক মসজিদের মুসল্লি পর্যন্ত ধরা খেয়ে যাবে, জানেন আপনারা? অনেক মসজিদের এই কি বলে কমিটি পর্যন্ত ধরা খেয়ে যাবে। কারা বলেন তো? যারা বিচারের জায়গায় ফায়সালা করতে পারেনি। 7 বছর ইমামতি করাচ্ছে, ইমাম সাহেব আছে 7 বছর, কিন্তু 3,500 টাকা বেতন। ভুল করে কোনোদিন বলেনি যে 4,000 টাকা করে দেওয়া হোক, অথচ নিজের ছেলের বেতন 18,000 টাকা, সেখানে খালি ঘন ঘন খবর নিচ্ছে কবে হবে 21,000 টাকা। 21,000 যখন হয়ে গেল 6 মাস পরে আবার খবর নিচ্ছে কবে হবে 25,000 টাকা। কেন? সেইখানে জানছে আমার টাকার দরকার। আর ইমাম সাহেব যদি একবার বলে দেয়, ভাই অনেকদিন হয়ে গেল 3,500 টাকা একটু ব্যবস্থা করুন, আমার দিকে তাকান, তখন একটু মাথাটা চুলকে বলছে, হুজুরদের টাকা কি হবে? কথা বলছেন? মানে হুজুর যদি বেগুন কিনতে যাই ফ্রি, হুজুর যদি পেট্রোল পাম্পে যাই ফ্রি, হুজুর যদি ওষুধ দোকানে যাই ফ্রি, হুজুর যদি কাপড়ের দোকানে যাই একটা বইয়ের শাড়ি কিনতে যাই তাও ফ্রি, হুজুর যদি মেয়ের জামা একটা কিনতে যাই তাও ফ্রি, হুজুর যদি একটা কি বলে, একটা যদি আপনার কি বলে মোটরসাইকেলের দোকানে যাই, সেখানে যদি গাড়িটা একটু কি বলে তেল ভরতে যাই সেখানেও ফ্রি, হুজুর যদি একটা কি বলে একটা ফলের দোকানে যাই কলা ফ্রি, একটা যদি মুসাবির লেবু দোকানে যদি বলে মুসাবির লেবু দাও তাও ফ্রি।
পেট্রোলের দাম ওপর দিকে, ডিজেলের দাম ওপর দিকে, কেরোসিনের দাম ওপর দিকে, কাঁচা লঙ্কার দাম ওপর দিকে, টমেটোমের দাম ওপর দিকে, বেগুনের দাম ওপরের দিকে। একটা কফি 35 টাকা, 40 টাকা, 50 টাকা, 60 টাকা বলছে একটা ফুলকপি। আপনাদের দিকে জানি না, যদিও চাষ হয় এদিকে আমি জানি না, কিন্তু আমাদের দিকে 40 টাকা 50 টাকা করে একটা ফুলকপি, ছোট মতো ফুলকপি। আর হুজুরের যে কত রেট, কত 3500 টাকা। তাও আবার পুরি সর্বনাশ। ফজরের নামাজে যদি 5 মিনিট লেট হয়ে যায় আজান দিতে, তাও আবার বিচার ডেকে বসবে। কথা বলছেন দেখেন, কথা বলেন। হ্যাঁ, সেক্রেটারি সেক্রেটারি আওয়াজ দিয়ে দিল, বিচার হবে ইমাম সাহেবকে নিয়ে। সভাপতি এসে গেল, সেক্রেটারি এসে গেল, কেশিয়ার এসে গেল, চেয়ারম্যান এসে গেল, ভাইস চেয়ারম্যান এসে গেল, সবাই গোল করে বসে বলল বিচার হবে। ইমাম সাহেব চিন্তা করছে আমাকে নিয়ে বিচার হবে, কি হলো রে বাবা। তখন সভাপতিকে বলছি, হুজুর ভাই আপনি যে ডাক দিয়েছেন বিচার, কিসের বিচার? তখন সভাপতি উঠে দাঁড়িয়ে বলছে, হ্যাঁ ইমাম সাহেব, বৃহস্পতিবার দিনে ফজরের নামাজ পড়তে আজান দিতে উঠেছিলেন, 3 মিনিট লেট হলো কেন আজান দিতে? তখন ইমাম সাহেব একটু মাথাটা চুলকে নিয়ে বলছে, আপনি তো নামাজ পড়তেই আসেননি, তা আপনি জানলেন কি করে? ও নামাজ পড়তে যায়নি না, তো নামাজ পড়তে যায়নি বলে কি মুত্ত উঠবুনি? কথা বলে না, বুঝতে পারছেন না? তো নামাজ পড়তে যায়নি বলে কি মুত্তে উঠবুনি? তার মানে যে টাইমে আজান হয় ও সেই টাইমে বেটা মোবাইলে অ্যালার্ম দিয়েছে, ওই টাইমে উঠে পেচ্ছাপ করবে। মানে জাস্ট টাইমে আজান হচ্ছে নাকি ওটা দেখে নেবে। কত বড় ডেঞ্জার লোক, বুঝতে পারছেন? কত বড় খেলাড়ি লোক, বুঝতে পারছেন? আমরা গেছি, হুজুর দোয়া করবেন, দোয়া করবেন, গর্ব করে বলছে হুজুর দোয়া করবেন। আগের যে মসজিদের কেশিয়া ছিল না, মসজিদে কিছু উন্নতি করতে পারেনি হুজুর। এই আমার আমলে মাত্র 1.5 বছর এসেছি হুজুর, 13 লক্ষ টাকা দিয়ে মসজিদ তৈরি করলাম হুজুর। হুজুর দোয়া করবেন, এখনো পর্যন্ত 1.5 লাখ টাকা ব্যাংকে জমা রেখেছি, হুজুর দোয়া করবেন। 13 লক্ষ টাকা খরচা করে মসজিদ তৈরি করেছি হুজুর, দোয়া করবেন, দোয়া করবেন। আর ইমাম সাহেবের কামরা সিঁড়ির নিচে দিয়েছে। ইমাম সাহেব যখন আপনার নিজের কামরার মধ্যে ঢুকছে মাথা নিচু করে, আর কামরা থেকে যখন বেরোচ্ছে তো মাথা উঁচু করে। একবার যদি ভুল করে মাথা উঁচু করে তো মাথা ফেটে যাবে। আর 13 লক্ষ টাকা খরচা করে মসজিদ তৈরি করছে। কি ভাবছেন আপনি আল্লাহ হিসাব নেবে না? ভাবছেন আল্লাহ হিসাব নেবে না? হ্যাঁ, 7 বছর তুমি ইমামতি করালে, খাটালে, তুমি কি মনে করছো তোমাকে আল্লাহ ছেড়ে দেবে নাকি? তুমি মসজিদের কেশিয়ার হয়েছিলে, হ্যাঁ, 50টা টাকা বাড়াতে বলতে পারলে না? ও ঠান্ডা বেরেনে বুঝবে কেন? আল্লাহ বলেছে আমার কোরআন দিয়ে তোমরা ফায়সালা করো, বিচার করো। যেখানে বিচার করবে আমার কোরআন দিয়ে, আমার আইন দিয়ে ন্যায় বিচার করবে, ন্যায় বিচার করবে, ন্যায় বিচার করবে। হে দাদু, হে দাদু, তোমার বড় ছেলে মারা গেছে বলে মনে রেখে দিও, তোমার বড় ছেলে মারা গেছে বলে পোতার ভাগটা যেন মেরে দিওনি। শোনো, বড় ছেলে মারা গেছে বলে বাকি 2টো ছেলের কথা শুনে তোমার যেন পোতার ভাগটা মেরে দিওনি, তোমার বৌমাকে যেন তাড়িয়ে দিওনি। ওই পোতার ভাগ তুমি বুঝিয়ে দাও, সকলকে সমানভাবে বন্টন করো, না হলে কিন্তু আল্লাহর কাঠগড়ায় তোমাকে আটকে দেওয়া হবে। আছে না নাই? পৃথিবীর জমিনে এরকম লোক আছে না নাই? হ্যাঁ, বৌমাকে পর্যন্ত তাড়িয়ে দিচ্ছে। কেন? ও জানে ছেলে যদি বড় হয়, 8 বছর বয়স হয়ে গেছে, বড় হলে ওকে আবার ভাগ দিতে হবে। তখন বলছে বৌমা তুই বাপের বাড়ি চলে যাও। এ লোক আছে না নাই? আছে। খুব চাপ, খুব চাপ আমাদের সমাজে। দেখবেন আবার কিছু শাশুড়ি আছে, দেখবেন এরাও দেখবেন বৌমাদের ভেতরে নিরপেক্ষ বিচার করতে পারেনি। আছে না নাই? কথা বলে আছে না নাই? ও বৌমাদের ভেতরে দেখবেন নিরপেক্ষ বিচার করতে পারেনি। জি, পুকুরের ঘাটে গিয়ে যখন আর মহিলাদের কাছে গিয়ে যখন থালা বাসন মাজছে, কাপড় কাচছে, তখন একটু গর্ব করে বলছে জানো গা, জামাইটা আমার এত ভালো না, খালি মেয়ের কথাই ওঠে আর বসে। কথা বলছেন না কেন? জামাই বাবু খুব ভালো পেয়েছি, ইনকামও করে, কাজ কারবারও ভালো আছে, বেশ কারবারও ভালো আছে, ইনকামও করে, আর আমার মেয়ের কথাই ওঠে আর কথা বলে, ওঠে আর বসে। কিন্তু ছেলেটা আমার এত শয়তান, খালি বৌমার কথাই চলে। কথা মনে হয় বুঝতে পারেন? বুঝতে পেরেছেন? ছেলেটা আমার এত শয়তান, খালি বৌমার কথাই চলে। তাহলে ছেলের বেলায় হলো ও বৌমার কথা শুনে বলে, আর জামাই ঠিক আছে মেয়ের কথা শুনে। এই বিচার কি ঠিক হলো? এত মারবে, ফেরেশতা ব্রেক পর্যন্ত মারবে। বুঝলেন? ব্রেক ফেল গাড়ি কোনোদিন আপনারা দেখেছেন? দেখেননি। চেপেছেন কোনোদিন? এই কথা বলে না। বলছি ব্রেক ফেল গাড়ি চেপেছেন? হ্যাঁ, চাপলে আর এখানে থাকতেন? কবরস্থান কোথায়? কথা বলেন, কবরস্থান কোথায়?
সামনে, ওই সামনে ব্রেক ফেল গাড়ি চাপলেই সামনে, আর চাপেননি বলে এখানে। কথা বলছেন না কেন? হ্যাঁ, আল্লাহ হেফাজত করেন। আমরা জোরে বলি আল্লাহ আমিন। ব্রেক ফেল গাড়ি দেখেছেন তো, চাকা উপর দিকে, মাথা নিচের দিকে, এই ব্রেক ফেল গাড়ি। কথা বুঝছেন? কিন্তু ভাই চাপেননি, চাপলে ওখানে, চাপেননি বলে এখানে। আল্লাহ কবুল করেন। আমরা জোরে বলি আল্লাহ আমিন। একবার তাকবীর দেন না, নারে তাকবীর। একটু জোরে দেন না, নারে তাকবীর। আওয়াজ দেন না, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। খুব ভালো লাগছে, আল্লাহ কবুল করেন। বাবাজি চলেন, কোথায় ছিলাম বলেন দেখিনি? আর হ্যাঁ, তারপরে বাহ বাহ, ভাইটা কিন্তু ভালো উত্তর দেয়। কি বলেন চাচা? মুরব্বী লোকের ছাড় আছে, আপনারা এত দেখছেন কেন? আরে বাবা, এই ভেতর খুলে দিয়েছে, কল্প খোলা, ভেতরে খোলা আছে, বাতিনি চোখ খোলা আছে। কি বলেন চাচা? চোখ বন্ধ হতে পারে কিন্তু অন্তঃচক্ষু, হ্যাঁ শোনেন, আল্লাহ যদি তাকে কাউকে যদি কবুল করে নেয় না, আল্লাহ যদি কাউকে কবুল করে নেয়, তার বাতিনি চোখও খুলে যেতে পারে। এটা আল্লাহ যদি কাউকে কবুল করে নেয়। কথা বুঝতে পারছেন? কেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। নেত্র মানে কি? চোখ। চোখ কটা? একটা গায়ের কম লোক সেও জানে যে চোখ তিনটে হয়। এটা দুটো, আর একটা অন্তঃচক্ষু, বাতিনি চোখ। এই বাতিনি চোখ আল্লাহ ইচ্ছা করলে কাউকে দিতেও পারে। যারা ইলমে লাদুন্নি হাসিল করেছেন, আল্লাহ হাসিল করেছেন, আল্লাহর সঙ্গে ট্রানজাকশন তৈরি করেছেন। পৃথিবীর মানুষ রাতের অন্ধকারে ঘুমায়, কিন্তু যারা আল্লাহর ওলি হয়ে গেছেন, আল্লাহওয়ালা মানুষ হয়ে গেছেন, তাদের কানেকশন, সম্পর্ক কিন্তু আল্লাহর সঙ্গে হয়ে যায়। জোরে বলতে পারেননি? আসে ভাইরা আমার, মাতা আর পুত্র ফিরে চলে গেল কোথায়? জোরে বলো। জঙ্গলে ফিরে চলে গেল। যা চলে গেল। কয়েকদিন পরে, এই আগামীকাল ঈদ, ঈদের দিনে ফাইসাল্লাহ হবে। হে তরুণিয়া, নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে খেয়ে দিন বাবা, বাবারা জেনে খেয়ে দিন বাবা। কিতাবের মধ্যে পাওয়া যায়, পরদিন ঈদের দিনে ওই মাতার পুত্র ঈদের মাঠে গিয়ে পৌঁছে গেলেন। কিন্তু মনে রাখবেন, ওই পুত্র গিয়ে ঈদের নামাজ পড়লেন, কিন্তু মাতাটা মা একটু সাইডে গিয়ে দাঁড়িয়ে রইলেন। কিন্তু বনি ইসরাইলের ধনী ব্যক্তিটি, ওই প্রভাবশালী ব্যক্তিটি, তিনিও ঈদের মাঠে গিয়ে হাজির হয়ে গেলেন। সারা এলাকার মানুষ, সারা এলাকার মানুষ, বনি ইসরাইল গোত্রের মানুষেরা সবাই ঈদের মাঠে গিয়ে পৌঁছে গেল। ঈদের নামাজ হয়ে গেল। ঈদের নামাজের পরে আল্লাহ নবী হযরতে দাউদ নবী বিচার করবেন বলে উঠে দাঁড়ালে। বিচার, এই বিচারের জায়গা খুব কঠিন জায়গা, খুব কঠিন জায়গা। দাউদ আসসালামের কাছে এক লোক এসেছে, বুঝলেন? এক লোক এসে বলছে, হুজুর, হুজুর, ইনার ছাগল আমার জমির ফসল খেয়ে নিয়েছে, বিচার করেন আপনি। কি সমস্যা? ওনার ছাগল আমার জমির ফসল খেয়ে নিয়েছে, হুজুর আপনি বিচার করেন। দাউদ আসসালাম একটু চিন্তা করে দেখলেন, কি বিচার করব, কি চিন্তা করে দেখলেন। চিন্তা করে দেখলে বললেন, ফসলের মূল্য কত হবে? তো ওই জমিওয়ালা, ওই জমির মালিক, তিনি হিসাব করে দেখলেন ফসলের মূল্য যা, বলে হুজুর ফসলের মূল্য যা এত হবে, ছাগলের দাম কত হবে? ছাগলের মালিক বললেন এই হবে। তো হুজুর হিসাব করে দেখলেন যে ছাগলের থেকে ফসলের মূল্য বেশি হয়ে গেছে। এখন তাহলে ছাগল কার ঘাড়ে যাবে? কথা বলছেন, কার কাছে যাবে? দাউদ আসসালাম বলে, এক করো, এই ছাগলের মালিক, তোমার ছাগল জমিওয়ালাকে দিয়ে দাও, কারণ এর ফসল যা খেয়েছে না, ছাগলের থেকে বেশি দাম হয়ে গেছে, তুমি দিয়ে দাও ছাগল। এখন ছাগলের মালিক উপায় নেই, ছাগল দিয়ে দিয়েছেন। মনটা খুব খারাপ, মনটা খুব খারাপ, মন খুব খারাপ করে এখন ওই ছাগলের মালিক খালি হাতে যাচ্ছে।
আর জমি মালিকের মন খুব খুশি, যাকে যাক ফসল খেয়েছে, কিন্তু ছাগল তো একটা পেয়েছি, এই ছাগল বড় হবে, তার বাচ্চা অনেক বাচ্চা। দেখেননি মাঝে মাঝে যখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, দেখেছেন আপনারা? কথা বলে না, তখনই বুঝে যায় ছাগলের বাচ্চা কটা হতে পারে। কি বলেন আপনারা? কথা বলেন না কেন? ছাগলের বাচ্চা কটা হতে পারে তখনই বুঝে যায়, কারণ ওই ছাগলের মালিক তখন আপনাকে বলে দেবে যে কটা ছাগল হতে পারে একটা ছাগল থেকে। খালি বলছে তার বাচ্চা, কটা পিড়ি যে আসবে, হাই রে হাই, সব দাম ধরে নেবে। শুনছেন? কেতাবের মধ্যে পাওয়া যায় যখন ছাগলের মালিক মন টন খারাপ করে টুকটুক করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, জমি মালিক খুব খুশি, যাকে যাক